আপনারা শুনছেন গুয়া টিভিতে প্রচারিত তাল বেতালের খবর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টা বেজে 1 মণ 2 কেজি 1 পোয়া 16 ছটা। হাড়ি পাতিলের ভেতর থেকে বের হয়ে সংবাদ পড়ছি আমি হাড়ে বজ্জাত। খবরটি প্রচার হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের হেড অফিসের সামনে চিপাগুড়ি থেকে বের হয়ে 100 ফিটের দিকে একটি রিসোর্টের বারান্দা বেতার কেন্দ্র থেকে। এবার শুনবেন ব্রেকিং। নিউজ। বিশেষজ্ঞরা জানিয়েছেন শিয়ালের কাছে মুরগি বর্গা দেয়া আর মেয়েদের কাছে মন দেয়া একই কথা। অর্থমন্ত্রী মোহাম্মদ হারুনুর রশিদ আমাদেরকে জানিয়েছেন যথাসম্ভব মেয়েদের থেকে দূরে থাকার জন্য। তবে এই নিয়ে কোনো প্রকার বিস্তারিত থাকছে না আজকের সংবাদে। প্রথমে জানাচ্ছি সংবাদ শিরোনাম। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আঘাত হানবে হেড অফিসে। চালা গাড়িতে করে আনা হচ্ছে ক্যান্টিনের বাজার সদায়, খরচ হচ্ছে বিপুল। কয়েকশো কোটি টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক দল। চিত্রনায়িকা নদী ও চিত্রনায়ক সাগরের সংসার ধরেছে ফাটল। এবার শুনবেন বিস্তারিত। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আঘাত হানবে হেড অফিসে। আবহাওয়াবিদরা জানান আগামী বছরের ফেব্রুয়ারিতে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ইনক্রিমেন্ট। আঘাত হানতে পারে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেড অফিসের নিচতলার গ্যারেজের পাদদেশ থেকে 9 তলা ক্যান্টিনের উপকূল পর্যন্ত। এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 2000 থেকে 2020 কিলোমিটার পর্যন্ত। এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস হিসেবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে সকল কর্মীদের চোখে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা না দিলেও থাকতে পারে টেনশনের ঘন মেঘ। আশঙ্কা করা হচ্ছে এই ঘূর্ণিঝড়ে উপরের তলায় বিদ্যমান সকল ডিপার্টমেন্টগুলোতে বিপুল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এবার আন্তর্জাতিক খবর। ইউরোপ ও আমেরিকা পর্যাপ্ত পরিমাণে বিমান না পাওয়ায় ঠেলা গাড়িতে করে ক্যান্টিনের বাজারে সদাইপাতি আনা নেওয়া করা হচ্ছে। এই কাজের সাথে জড়িত ক্যান্টিন ম্যানেজার মোশাররফকে গ্রেফতার করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে বাজারের লিস্টে প্রায় 25 মণ রুই মাছ এবং দেশি ডাল কিনতে খরচ দেখানো হয়েছে $300 মিলিয়ন। 300 মিলিয়ন মার্কিন ডলার। উপযুক্ত হিসেব না দিতে পারলে তাকে ফাঁসিতে ঝোলানো হতে পারে বলে জানিয়েছেন কূটনৈতিকরা। এবার অর্থনীতির খবর। গেল অর্থ বছরে এক পিকনিকের আয়োজন করে প্রায় কয়েকশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ইলা ও তার সাংস্কৃতিক দল। এ নিয়ে প্রায় 10 জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা জানে না আসলে কি তদন্ত করতে হবে। গোপন সূত্রে জানা গিয়েছে ইলার বাসার বিছানার চাদরের নিচ থেকে বিপুল পরিমাণে টাকা, স্বর্ণ অলংকার এবং ক্রিয়া পাওয়া গেছে। এও জানা যায় তার দলের কয়েকজন সদস্য আগে যেখানে মোহাম্মদপুর বসিলে বসবাস করত, তারা কেউ কেউ আজ গুলশান বনানীর বহুতল ভবনে বাস করছে। বছরের প্রায় বেশিরভাগ সময় তারা পাড়ি জমাচ্ছে বিদেশে। গোপন সূত্রে আরও জানা গিয়েছে চলতি অর্থ বছরেও প্রায় কয়েকশো কোটি টাকা আত্মসাৎ করার পরিকল্পনা করে রেখেছে তার দল। সর্বশেষ সিনে জগৎ। চিত্রনায়িকা নদী ও চিত্রনায়ক সাগরের সংসারে ধরেছে ফাটল। জানা গেছে অধিকার আদায়ের লক্ষ্যে নায়ক সাগরের কাছে নায়িকা নদী দাবি করেছে প্রতি মাসে তাকে দিতে হবে 2টি সাবান, 3টি লিপস্টিক, 1টি তীব্র সুনো ও 1টি চুলের শ্যাম্পু। এই নিয়ে তাদের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া, যা শেষ পর্যন্ত গড়ায় বিচ্ছেদে। সর্বশেষ পর্যন্ত জানা গেছে সাগরের বাবা ও তার দাদা বিপুল পরিমাণ কেলেঙ্কারি করে পলাতক করেছে। এদিকে নায়িকা নদী তার নায়কের অভাবে কোন সিনেমাতে অভিনয় করার সুযোগ পাচ্ছে না, তাই শেষ পর্যন্ত কোম্পানি পিকনিকের উপস্থাপনা করে
আজকে আমাদের সংবাদ ছিল এই পর্যন্ত। পরবর্তী সংবাদ প্রচার করা হবে রাত ৩টায়। পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আমি হাড়ে বজ্জা, তালবেতাল খবর, ভুয়া টিভি, উড়ান।